এই যে আমার ভয় লাগতেছে, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের দমকাইতেছে, অস্ত্র রেডি করে ইলেছে তো ভাই, 400-500 বছরের জন্য পৃথিবী লকডাউনে থেকে যাবে। নবী বলছে ইয়াজুজ মাহুজের পর মানুষ লাকড়ি দিয়ে ভাত রানবে। তাহলে বোঝা গেল কি দুনিয়াতে গ্যাস থাকবে না, তেল থাকবে না, হিটার, গ্যাসের চুলা এটা যে ছিল এগুলো মানুষ আর বুঝবে না। এই সুযোগ আর মানুষকে কারেন্টের সুযোগ আর দিবে না। এই মাহাদি আলাইহিস সালামের পর 40 বছর কোরআনের রাজত্ব চলি, পৃথিবী শেষ হয়ে যাবে। খেলা শেষ, তবে না অল্প কিছু মানুষ থেকে মাহাদি আলাইহিস সালাম আসবে, 200-300 লোক, 150 লোক মাত্র খানায় কাবা তাওয়াফ করবে। বাজার যুক্তিকলা জমে গেলে 8টার পরে কাস্টমার আস্তে আস্তে কমে। এই পৃথিবী জমে গেছে, এখন শুধু এই বাঙ্গার পাল্লা। 28 একটা বোমা হবে, এই বোমাগুলোর লগে লগে ভূমিকম্প, রোগ ব্যাধি, আর এত সুন্দর পৃথিবী আর নাই। কিনলে কাপজাপ করস। আগে এতগুলো মানুষ ঘাসের গোড়া খাইতাম, খানা হাইনো বিয়া বাদ যাইলে রে আলু একখান ধরাই দিত। আর এখন এক একটা অনুষ্ঠানে যাই দিয়ে খানা কত যে এত খানা ইয়ে আল্লাহ ডালি দিছে, মানে ফ্লেট উল্টে দিছে আল্লাহ। এই যে ফোরাত নদীর এই পানিটা শুকাই গেছে, অধিক পরিমাণ এই সেখানে স্বর্ণ বাসা দিব। নবীজি বলছে স্বর্ণের পাহাড়, পৃথিবী অবাক। অহুদ পাহাড় নিচে স্বর্ণের খনি, এগুলো যুদ্ধ লেগে যাবে। আজকেও সৌদি আরব, দেখছি খবরটা সত্যি মিথ্যা আমি জানি না, ইয়েমেনে হামলা করছে। হায় হায় হায়, থাকবে না তো পৃথিবী, মানুষ বুঝবে না মোবাইল কারে কয়, তেল কারে কয়। নবীজির হাদিস তোরা মনে করছো আমরা এই রিয়ালমে মারফত না, আমরা তো মোশতাক আমিন ভাই যে জায়গাটা মাফে, উনি নকশা দরি দরি মাফে, খুঁড়া জিয়ে নিয়ে যাক, আমরা ওই নবীর হাদিসটারে নকশা মাফি। ইসলাম 5টা পিলারের উপর সুপ্রতিষ্ঠিত দণ্ডায়মান। কয়টা পিলার? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। তো কোনো কারণে মিরেশ্বরে যে আপনার বিল্ডিংটা আছে, পিলার 5টার ভিতরে 4টা নাই। কয়টা নাই? একটা পিলার আছে। বিল্ডিংটা কি টিকবে না? সেইটাই আজকে ওয়াজ হবে। এক বিল্ডিং এ এক পিলারে কেমনে বিল্ডিংটা টেকে, সেটাই আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, 3820 নম্বর হাদিস, সহিহ আল বুখারী। নবীজি ধরেন আমাদের এটা কোন গ্রাম? নূরপাড়া। নূরপাড়া মসজিদে হুজুর মিটিং করতেছে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। ইত্তো বছরে জিবরিল আমিন এলেন। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم جاء جبريل النبي صلى الله عليه وسلم। জিবরিল আমিন আসলেন নবীজির কাছে, আসি বলেন ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা। হুজুর ওই 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 দেখেন, ওই যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম সাহেবদের এই বাড়ি থেকে খাদিজা ম্যাডাম আসতেছে। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রব্বিহা, আপনি বইলেন ম্যাডামকে রব্বুল আলামিন তাকে সালাম দিছে। আরো জোরে। 2 নম্বরে ওয়া মিন্নি, আপনি বইলেন ম্যাডামকে আমি জিবরিল আমিনও তার সালাম দিছি। 3 নম্বর ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাবা ওয়া লা নাসাবা। বারোয়ারা ইসলামী ব্যাংকের সাথে যে বড় বিল্ডিংটা, ডুপ্লেক্স বাড়িটা জান্নাতের, ওই জান্নাতের সেরা বাড়িটা ম্যাডামের জন্য আল্লাহ শুভ সংবাদ দিছে, লিখে দিছে, যেখানে কোনো লা সাখাবা শব্দ দূষণ নেই, ওয়ালা নাসাবা কোনো কষ্ট নেই, সুখ আর সুখ। বুঝি না? সুবহানাল্লাহ। মানুষ এখন তো ঠান্ডা জার গেলে জোরে কস না সুবহানাল্লাহ। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনার জন্য 3টা শুভ সংবাদ। সমস্যা হলো এক জায়গায়, ম্যাডাম আমাদের আম্মা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়লো না, রোজা করলো না, হজ করলো না, যাকাত দিল না। আয় হায়, এই ওয়াজে তো সমস্যা লাগবো, যে এক আর হতে ওসিয়ত করে যে এক সমস্যা তোরা হজ্জত আয় তো ওরি না সমস্যা। আর হলো কি বিপদে তোরা আসত, নাই বিপদে তো কে বিপদে? তো এখন এই ওয়াজতে করলাম 3820 নম্বর সহিহ আল বুখারী। দলিল তো উল্টে তিত্তি নয়, তো দলিল গসা মারি দিতে আসি। এখন নূরপাড়া কালকে সকালে সাকাত বাইরে দৌড়ব, হাতে রয়েছে হয়ে গেছে বিদেশ থাক, হাতে আফসারিরে লই আনছি। ফজ্জা নাটা আর বাচ্চু নাটা গন্ডাগোলটা করবো। জসিম্মা চা দোয়ানো চা খাই, সকাল 8টা বাজে। ফজ্জা নাটা বিড়ি খাই, বাচ্চু নাটারে কইব বাচ্চু ভাই এডি বুঝি ওয়াজ
বাচ্চা কবে কি হয়েছে, শেষ তো দুনিয়া দনুকা এভাবে বিয়ে টানে আর কি হয়েছে কই লাভ গীতা শেষ, পৃথিবী শেষ। কি হয়েছে কষ্ট কাইলে নাই আর শাখাও তো ওয়াজ করেছে হাতে জুব্বাকার দিক শেষ তো পৃথিবী। আর কি হয়েছে শেষ শেষ বেড়া কাপসাই ওয়াজ করছে। তুই তো ওয়াজ আরো 60 বছর এর হয়াত ছিল, তুই শুনছিলি হ্যাঁ আগে হুজুরটি ওয়াজ করতো, মিলা ধরতো, জিকির করতো, শেয়ারের লগে কত ভালো লাগতো, মা বোনেরা ফ্যান্ডেলের পাশে কানতো, কত এসব ডিজিটাল হুজুর বার হয়েছে। এটি বুঝি ওয়াজ স্যাংরা স্যাংরা হলাম করতে টিআই অর্ধেকের টুবিও আসিল না। আর কি তো হয়েছে কিতে কই না কই লাভ নাই, পৃথিবী শেষ। কার শেষ হয়েছে কসা কিতা বাচ্চা নাডা সিনচত্তি নাডা গ্রামের সর্দার মাদ্দার জীবনের নির্যাতনে গ্রাম অশান্তি এগুনের আমরা কুমিল্লা শরীফে নাড়া কই, তোরা কিতা কস তো কথা কস না গা। সাইফুল ভাইয়ের কাছে তার 2টি আর শরম হয়ে গেছি, হেমিয়ে কয় আর কথা তোরা তো কম বোঝস, 100 বোঝস মাতর চাষিতে তোর কেজি ধরে রিজেন্ট কেজি। তো ফজ্জানাটা বেইটাটা নিকো ভাই হেতে ওয়াজটা করছে, নবীর বড় ওয়াইফ খাদিজাতুল কুবরা বেলে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়লো না, রোজা থাকে ন, হজ করে ন, জাকাত দেয় ন, এটি বুঝি ওয়াজ। বাচ্চনারা চোখ বন্ধ করি এনে বেঁটা আঁকিস বিয়ে টানটা দিয়ে শুকা হালাই কত সুন্দর আসছে হাতে ফুল ফিকাবে ওয়াজ খাইতি ন খাবাইবার মতো মেডিসিন দিয়ে আল্লাহ আমারে পাঠাইছে, দেখতি ওয়াজ কেন দিয়ে দিছি মারি ওয়াজ কিভাবে কার বাধ্যে উঠছে এই সমস্ত টেকনিক শিখেই আল্লাহ আরে মাটা ছাড়ি দিছি। আমিন কও সকল নবী রাসূলের এই মেডিসিন দিয়ে আল্লাহ ছাড়ি দিছি। তুই যে হাসছ পুরো পৃথিবী পরিমাণ স্বর্ণ দিলে আমি এত খুশি হইতাম না। এটাই হইল ওয়াজের রৌনক। চোখ বন্ধ করে করি থা এটি কি ওয়াজ, তুই ক্লাস বুঝে নিতে হইব, বুঝার জন্য আমরা এসেছি আজকে। দিস ইজ ক্লাসরুম, দিস ইজ দ্য ইউনিভার্সিটি অফ ফর দ্য হোলি কোরআন। আল্লাহু আকবার। তো বাচ্চারা বেঁটা টানি শুকাটা আল্লাহ কর আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি এত আরো আজারে কমেন্টস করেন কিতাবের নাম। এরকম সিটিং বাচ্চুনাডা এবং ফজ্জানাডা আমাদের নূর পাড়া নাই রে ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই হুনিয়া লাম বুঝিয়া লাভ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের 2 বছর পর হয়েছে মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, এই জন্য আম্মা নামাজ পড়তে পারে নাই। ও বাচ্চু ভাই রে, ও পৃথিবীর বাচ্চু ভাইরা রে, আম্মার ইন্তেকালের 4 বছর পর 2য় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে, এই জন্য আম্মা এই 2টাও করতে পারে নাই। 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের 10 বছর পর, অথচ আম্মার বাড়ি বাইতুল্লাহ শরীফে জান্নাতুল মুআল্লা আওয়ালিয়ে মক্কা, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, জন্মসূত্রে আম্মা এখানে খানায় কাবার নাগরিক। এই জন্য আম্মা হজ করতে পারেন নাই। শুধুমাত্র ইমানের কারণে আল্লাহ জাল্লা শাআনু আম্মাকে জান্নাতের মেহমান বানাইছে। অনুসিদ্ধান্ত বেশি দাম ইমানের না আমলের, আরো জোরে। এখানে মাত্র অল্প কয়েকটা কথা কই আমি চলে যাবো, কথা বুঝিয়া ল। আজকে লস টাইম নষ্ট বেশি করব না। আল্লাহ জাল্লা শাআনু সূরা নহলের 106 নম্বর আয়াতে ওয়াজ করতে আছি মিরসরাই, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করল, ফালাইহিম গাযাবুম মিনাল্লাহ, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে হইল গজব, ওয়ালাহুম আযাবুন আযীম, আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য প্রচন্ড শাস্তি। যে ঈমান আনি কুফরি করল, বাংলাদেশের এটি করলে তো আঙ্গ কল্লা দিবি হালাই। 90% লোক অনিচ্ছা সত্ত্বে মুশরিক, ইমান হারা, বেদাতি, বুঝে না। ইমান কারেন্টে আব্দি রেখছে, শিরকের কারেন্টে। নাউজুবিল্লাহ কস না। ইমান আনি সে কুফরি করছে। বৃত্তি একটা কথা কইছে, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। তবে যে ব্যক্তি অনিচ্ছা সত্ত্বে কুফরি বাক্য মুখে বলেছে, মজবুর হয়েছে, কিন্তু অন্তঃকরণ ঈমান আছে, তাকেও আমি মুমিন হিসেবে কবুল করব। কথা কি বুঝছেন?
মাহফিলে আসি মিথ্যা কথা বললে কষ্ট লাগে। বাইর মতো ক হুজুর, জোরে ক হুজুর, তুমি আমাদের টাকা খাইছো, চা খাইছো, কথা বুঝি নাই, বুঝাই দাও। এইটা হলো সত্য কথা। উক্রিয়া তুই কিতে বুঝছ? অর্থাৎ তোরে ইন্টারপোল পুলিশে রিমান্ডে নিছে, ফ্লাস দিয়ে ধরে তোর নখটা টান দেয়, তুই কইতে আস ছাড়, যা কইবার দরকার কইলে মার এটা টানিয়েন না, তুই অজ্ঞানে যাবি তো। আমিও ঠিক ঠিক তার নেই মান তোকে কথা কইলে আপনি কম স্যার কিতা কন লাগবে কই দেন, কব আপনার আল্লাহ কন, কইম স্যার আপনি আমার আল্লাহ ন, পুরো পৃথিবী একের আল্লাহ। ওই মজবুরে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগছে, তোরে রাইফেলের ব্যানের দিয়ে চোখ তাজা তাজা চোখটা খুলিয়ে লাইতে আছে, তাজা চোখ খুলে তুই ঠিক থাকতে পারস না, তাদের নির্যাতনে তুই ইমান হারা হয়ে গেছ। তবে কালবহু মুতমাইন্নুম বিল ইমান, অন্তঃকরণে ইমান জল জ্বলাইয়া জ্বলে। আল্লাহ কয় অসুবিধা নাই, তোরে আমি মুমিন হিসেবে কবুল করব। ফিলিস্তিনে হইলে না বুঝলি তুই ইমানের দাম কত। আহারে মানুষ রে কত কষ্টে আছে। মিয়ানমারের মুসলমানরা বোঝে ইমানের দাম কত। গাছের ডাল্লা দিয়ে ভিড়ি ভিড়ি তাজা মারি এলার। আহা হা, আয় আফসারি একটা ইঞ্জেকশনের সুই দেখলেও ডরাই, কথা না কই বড্ডা বড্ডা ওয়াজ। আল্লাহ হে কথাটাই কয়, কোনো কারণে যদি তুমি মজবুর হয়ে যাও, ঠিক থাকতে না হারো, কলবে ইমান আছে, মুখে কুহুরি বাক্য কও, অসুবিধা নাই, আমি তোমাকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানাবো। আর একটু কথা কই আমি আগে যাইতেছি, সুইট সুইট কথাগুলো বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই ইয়াতি আলান নাস জামানুন ইজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। এমন একটা জামানা আসবে নূরপাড়াতে, মিরস্বরে বাড়িয়ারাট, মসজিদ ভর্তি মুসল্লি, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। ইমাম, খতিব, মুয়াজ্জিন, শেখাফতি, কাশ্মীর, স্যারকোডারি, সবের ইমান জয় বাংলা শেষ। ইয়াবিউ দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া, তারা সামান্য টাকার বিনিময়ে ইমান আখিরাতকে বিক্রি করে দিবে। নাউজুবিল্লাহ, আমি কি করব, বাইরে ঠেয়া তো আমার, তোরা শুধু বই থাক। তো ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান, আগের হাদিসটা আব্দুল্লাহ ইবনে আমর, পরের হাদিসটা হলো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুরের শালা। তখন কি হবে জামানাটা? ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান, ব্যক্তি সকালে মুমিন আর বিকেলে কাফের। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, ব্যক্তি সন্ধ্যা মুমিন, সকালে উঠে দেখবে যে তার ঈমান নাই। তিরমিজি শরীফের হাদিস এটা। কি হুজুর, আমাদের বিশ্বনবী এই ভিডিওটা কেমনে দেখাইলো? বিশ্বনবী আল্লাহর পক্ষ থেকে ভিডিওটা দেখায়। আমি একটু উদাহরণ দিয়ে দিই, কেমনে ব্যক্তি সকালে মুমিন বিকালে কাফের। আমাদের হাজী জসিমউদ্দিন ফজর নামাজ পড়ছে, কোরআন ক্লাস করছে, কোরআনের কাজ করছে, তসবিহ লই গেছে গো মিঠা ছড়া, মিঠা না লাগে মিঠা ছড়া বাজার, কলার আড়ত আছে বুড়িগার, কি আড়ত, এদের তসবিহ হয় সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, কত সুন্দর লাগে তসবিহ। আর বামাতে বালতিতে সুবাই কলার দিকে মারে, ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, এ কুল্লু এ নাফসেল এ ডাকাতুল ইল মাউত, এস্টার লাইনে করে পেলে ডাকাতুল মাউত, জায়কাতুল মাউত করতে পারে না, বুড়িগার কেসি টেসি বাঙ্গা দে, এ কুল্লু এ নাফসেল। কি মারে বামাতে, কি মারে? হ্যাঁ, পানি নি মারে, বিষ মারে। সে তাম পৃথিবীর মানব জাতিকে হত্যা করতেছে। ব্যবসা তার কতটাই হইব, জোরে গেলে 5,000 টাকা বৈকাল বেলা ব্যবসা করি আইব, কিন্তু কত মানুষের হার্ট কিডনি সব শেষ করে দিতেছে। এই যে আমাদের মানুষগুলো কেন অসুস্থ, বিষ খেতেছি তো আমরা। এরকম সিটিং হাজী জসিমউদ্দিন আমাদের এই এলাকা নাই রে, আই কই নাই, হাতে কই আছে। হাজী সবুজ নূরপাড়ার এশার নামাজ জামাতের সহিত পড়ছে। এশা জামাতের সহিত পড়লে 12টা পর্যন্ত, অর্ধরাত্রি তাহাজ্জুদের সওয়াব। বড়ি বুড়িয়া বুড়িলে হচ্ছে রাত 3টা বাজে উঠছে তাহাজ্জুদের বেলায়, তাহাজ্জুদ হচ্ছে বুড়ি বড়ি 3টাতে হচ্ছে, জেডিগারে এই এনতে কলজার কিনার দিলেছে ঘুমজা সব গুণ লাগিয়েছে। এই সবুজ জেডার বাতিযোগ্য আছে এই জুইল্লা, কি নাম? জুয়েল। জুয়েল এবার ঘরে আইয়ে 3টা 20 আপনার দরজা ঠাড় বেঁচে, জাড়া জাড়া জাড়া
বুড়িকে হার্টের রুগী তো ওপেন হার্ট সার্জারি এনে কলজাটা ধরি আল্লাহ বিচার করো তোর আব্বার নির্যাতনে ডাকা বাড়ি করে ইডি বেশি যাই গা তুই কিনলে আরে আমি অপারেশনের রুগী 10টা অপারেশন আর শরীরের ভিত্তে আরে কষ্ট দিলি গায়ে তার জুতরি হচ্ছি কথাটা শুনছি ইয়া মিঠাছড়া বাজারে বেলে ওয়ালটন শো রুমের লগে দোয়ানের পজিশন ইয়ান বেশি এলেন 90 লাখ টাকা কেমন এটা বানাত্র হয়ে গেছে তো আরে মেয়ে আমি সাউথ আফ্রিকা থাই আয় আপনার বাতি যা আল্লাহ দিলে মাল কোনো কম কামাইন তারপরে এটা বিএস আর এস সিএস রেকর্ডে জায়গাটা আঙ্গ আবার আই গরিবি জেলি বেশি যাই মার জ্যাপ্ট বাইক কাছে আন্ন হয়তো মরে যাবেন কা আন্ন জায়গাটা আর দিবেন করে বাবা না সময় কত এই সময় 3:20 সময় কত তো বুড়িগারে 10 লাখ জুইল্লা দিয়ে দিছে যেটা ধরেন বুড়িগার বই কান জাগত এনে বুড়িগারে ডানা দিতে লইবে না বুড়িগা টেয়ার বান্ডেল এগুন গেরান লয় আচ্ছা থাক কাইল্লা সকালে দেয়া করিস 3:21 বুড়িগার ইমান জয় বাংলা এরকম সিটিং বুড়িগা সাধুর গাদ দেন না মাথা নিরেন না বর্তমানে আমার মাহফিলে নাই রে এতে রাস্তার লগে জায়গাটা মাত্র 10,000 টাকা বেশি হয় বানাই দিয়ে গেছে তো 3 দিন হরেনি ঠিক কথা ক ব্যক্তি সকালে মুমিন বিকেলে কাফের বিকেলে মুমিন রাত্রে শুই দেখে যে ইমান নাই ইয়া বিউ দিনাহুম বিআরাদি মিনাদ দুনিয়া সামান্য দুনিয়ার স্বার্থে ব্যক্তি ইমান বিক্রি করে ফেলবে নবী কোনোদিন মিছা কথা কয় নবীরে মক্কা ইউনিয়ন পরিষদে তো আবু জাইল্লা চেয়ারম্যান আর 9 জন মেম্বরে মিলে সার্টিফিকেট দিয়েছে তিনি আল আমিন তিনি রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িত নয় যদিও আমরা তার ফাটি না করি ওনার কাছে টাকা পয়সা রাখলে এককারে বান্ডল সহ হাম যায় যদিও আগত দেশে ব্যাংক পর্যন্ত গায়ে বসে ম্যানেজার বইতে মিঠা ছড়া কেউ মাল নাই তিনি আল আমিন আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ইতি হযরত আবু জাহেল গাদেবাহুল্লাহ তাআলা এই 9 জন মেম্বরের ভিতরে অজ্ঞা মেম্বার নবীর দলের আসেনি কথা কচ্ছা নবী কোনোদিন মিছা কথা কইছে নবী কেমনে কইছে এমন জমানা আসবে মানুষের ইমান হারা ইমান থাকবে না নামাজে ঠিক আছে ওই কমলনগর উপজেলা আর আর্মি এক বন্ধু কয় আফসারি কিনলে ওয়াজ করস বললাম ভাই কি সমস্যা শেষ তো দুনিয়া কয় কাগজপত্রের বেজালে কদূর গেছি উপজেলা প্রশাসন ওরে হাতের এত বড় দাঁড়ি জোরের জমাত চলে আর দিবি নি দেন জমাত ধরন লাগবো কত আনছেন দেদা কি কই আল্লাহ তো করি রে ভাই কিনলে দুনিয়ার স্বার্থের কাছে আখেরাতটা বেশি এলাছে রে ভাই এরে আখেরাতটা কেন রাগ হচ্ছে তোকে বালার লাই কই তোর মেইন হচ্ছে ইমান চুম্বুক 2-4টা কথা শুনি যা এই ইমানটা তোরের চুরি করি এলে এই ব্লিচ্ছ ছোড়া তোর আব্বাটারে লুঙ্গি লেঙ্গি লইও আইতো তেন জান্নাতে তো তোর আব্বা আদম শফিউল্লাহ রে আহা আব্বা কত কান্দা কাঁদছি আমার মা কইতো আব্বা হিংসা করি কিচ্ছু করতে হইতো না অন্ধে হিংসা করি বহুত কিছু করতে পারে হিংসা করি মানুষের বহুত ক্ষতি করতে পারে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত এবং হেফাজত করো তো এখন এই ইবলিসে দমকায় আদমের কারণে আমি জান্নাত খোয়াইছি আদম কেমনে থায় জান্নাত পায় কত চাইলেই ঠিকই হাতে বার করছে দুনিয়াতে আসি হাতে 3 দলীয় একটু জোট গঠন করছে আদম আলাইহিস সালাম তোমার যতগুলো ফলামাইয়া এই মিরস্বরাই আছে আমি দুনিয়ার লগে আমি ইবলিস আর তাগর নফস 3 দলে মিলি 3 দলীয় ঐক্য জোট গঠন করছি তাগরে আয় খাই ছাড়িও তাগরে আয় শেষ করিও তাগরে আয় জান্নাতে যাইবার সুযোগ দিতাম না এখন তুই নফস আম্মার তা আনা থেকে নিজে সেভ করতে হইব নফস কইব জিনা কর তুই কবি না বিয়া কর নফস কইব ঘুষ খা নফসরে ফেরত থাকতে হইব নফস কয় রে ফিঙ্কির লগে কত প্রেম করি না তুই কোরআনের দিকে নজর করি কোরআনের দিকে চাই জান্নাতের ডিজাইন করে আগাইতে হইব ভাই এই ইবলিসে তোরে এমন একটা লাথি মারব রে যেদিন তুই মারা যাবি মেরুসরা থেকে হায়াত আছে আর 1 সেকেন্ড কয় সেকেন্ড ওই সেকেন্ডে তোর ইমানটা নিয়ে যাবে হ্যাঁ তোর ওয়াজের দিকেও চাইতো না কত টাকা দান করছ এই 70 বছর আবাদত করছ 83 বছর করছ হাতে আরো করো সময় মতো তোর লগে দেওয়া হইব 6টা স্টেশনের রুডা ব্রেক দিবি রিমান্ডের লগে কয় স্টেশন যখন 5ম স্টেশন কণ্ঠনালীতে রুটা আসবে
কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইজিন তানজুরুন। কণ্ঠনালীতে রুট আসলে তুমি এই মিরস্বরে থাকি জান্নাত জাহান্নাম চাইয়ে লইবা। তাম জগৎ তোমার চোখের সামনে দেখা যায়। ওরে আল্লাহ কিতারে অবাক ইবলিসে তখন আইব, কি তো আফসারি নেই ও মা গো মা। এই তোর প্রিয় ব্যক্তির শুরুর ধরেই ইবলিস আইব। হায়াত আছে কয় সেকেন্ড, স্টেশন আছে কয়টা, একটা, আর একটা স্টেশন নাকে রাখার দম আইব। তখন আপনার মায়ের শুরুতে আইব ইবলিস, কি তার আব্বা তোর কষ্ট হয় কে, মাগো আইসিইউতে আছি তো গো মা, ও মাগো হুন্ডা তো আমার মাথার মগজটা অ্যাক্সিডেন্টে টাকে খুলিয়ে লেছে, অল্প কদূর রু আছে গো মা। কো আব্বা তুই লাইল্লাহ হরিচ্ছ দূর হাগল। কো মা এটা কিতা কর, তুই মারো চিনছুত্তি চিনছি আয় কবর তুই আইছি, তুই মারা কবর দিছ না 5 বছর আগে। হ্যাঁ এই তো আয় তো তোর মা। আব্বা ইসলাম নামে কিচ্ছু নেই বুয়া, আসলে ইজ্ঞা কে, ইজ্ঞা কে, আয় হায় হায়। যখন তুই হেতের কথা মানে নিবি ইবলিস এবার নেম কার্ড চেঞ্জ করে গেব, আয় না তুই বুঝছ তোর আব্বারে জান্নাত তুই বার করছি দে। দম চলি আইব নাকে রাখার দম। হায়াত আছে আর কয়েক মুহূর্ত, কয় মুহূর্তে 1 সেকেন্ড, 100 মুহূর্তে 1 সেকেন্ড। স্টপ ও আছে তুই সাথে এরবি, স্টপ ও আছে। তো এই কয়েক মুহূর্ত আছে, আবার কইব টাইম ফেয়ার দিব আফসারি, রব্বির জীবন লাল্লি আমালু সালেহা। আল্লাহ আপনি আমাকে রুহটা ফেরত দেন না গো আল্লাহ, আমি ইমান আনবো। আল্লাহকে আফসারি তুমিও তো আজ করছিলা হাঁড়ি হাঁড়ি মানুষের টিয়া খায়। ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আয় হায়, হায়াতের নির্ধারিত সময় এসে গেলে আমি আল্লাহ 1 মুহূর্ত বেশিও দেব না কমও দেব না। আফসারি তোমারে কেমনে হায়াত দি, এই নাকে রাখার দমায় ফেরেশতা নিষ্ঠুরের মতো টানি রুডা বার করিয়ে লেব। ওয়ান্নাজিআতে গারকা, টানি বার করিয়ে লেব। পৃথিবীর কেউ জানতো না আফসারি ইমান হারা। তোরা মেরে শুনেতে আসলে দিবি লাকসাম শহরে তোর কবর দিতি, কি সুন্দর এমনি তোর মুখের গুলি চাইবি। আর রাফিউল্লাহ কবি বাতি যা মুখ করলো চাই আফসারি বাইরে, বাইরে কত শেষবারের মতো চাই না কোনো আসি ওড়ে। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। মীরের সরাই বাসি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে ওলিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। কেউ জানবে না আমি যে ইমান হারা। উত্তরণের পথ বলেন, উত্তরণের পথ কি আল্লাহ বলে দিছে, বান্দা তুই আমি আমার মিরস্বরায় থানা অনলাইন একটা জিডি করি রাখ। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আল্লাহ ওই শেষ মুহূর্তে ইবলিস বিভিন্ন রকমের সুরুত ধরে আমার লা ইলাহা ইল্লাল্লাহটা যখন নিয়ে যাবে,
আপনি দয়া করে আমাকে কলমাটা মনে করে দিয়েন। তুই শুধু জিডি করি রাখ, ঘটনায় ঘটাইও। সুবহানাল্লাহ নাই? আরো জোরে কসা। আমার শ্বশুর এগ্রিকালচার অফিসার, উনি 2 বছর অসুস্থ, সব তিনি উঠতে পারেন, আড্ডিটাও কোনো রকম আছে। আমি মরার 1 সপ্তাহ আগে চাই আইলাম, কানলাম, আল্লাহরে কইলাম, আল্লাহ তাইলে তুমি ইডি করো দেয়া যায় পৃথিবীতে। আল্লাহ কিতা কলমের প্রশ্ন জবাব আর কি, ইডি করলেও তো তোরা আবার টল করস। আমি বললাম, আল্লাহ যদি এটা কবর যায়, যদি আজাব টাজাব পায়, ফিডারও তো জায়গাটা নেই, আড্ডিটা আছে, আর কত কষ্ট দিবেন তারে। আল্লাহ তারে মাফ করেই দেন না, তারে মুস্তারাহ বা মুস্তারি বানান না। এর এন্তেকালের 1 সপ্তাহ আগে হুঁশ নাই, অজ্ঞান। কি ভালো এক অফিসার, শাহরাস্ট্রীয় উপজেলার অফিসার ছিলেন। ওনার 2 মেয়েকে আমাদের আলেম সাহেব বিয়ে দিছে, কত ভালো ভালো বিয়ে আছে। আর বেড়িতে তোর বিয়ে বালাই তো হয়েছে, তাইলে কেন? তাহলে এটাও তো খারাপ বিয়ে হলো, ঠিক কি? তো উনি আলেম সাহেব বিয়ে দিল। এন্তেকালের এই 1 সপ্তাহ আগে আর হুঁশ নেই। মরার এই মিনিট খানিক আগে জহিরের ওয়াইফ ছিল আর কি, আমার শালি, আমার ওয়াইফের ডাক, আফা আফা এদিকে, আব্বাদের চোখকুলি কলমা পড়ে। কলমা ফুটতে ফুটতে শেষ। আফসারির ইমান মনে করাইয়া না দিলে উপায় নাই। নবীজি এ কথাটাই কইছে, লাক্কিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের মুমূর্ষু রোগীরে আইসিইউতে, অপারেশন থিয়েটারে, তারপরে সাকরাতুল মউত যেখানে চলে, শেষ অবস্থা তারে তোমরা কলমাটা তালকিন দাও, বলি দিতে হইব। এই যে আমার শালি, আমার ওয়াইফেরা মনে করে, আব্বু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এটা বলে দিছি, তোমরা শুধু আমল এটা করবা, সূরা ইয়াসিন পড়ো, সূরা ওয়াকিয়া পড়ো, ফালাক নাস এডি পড়ো, আর শুধু তোমরা কলমা পড়বা। উনি মুখে বলা শর্ত নয়, ওনারা মনে করে দিবেন। বুঝেন না তো, আপনার করে মেইন ইমানের কারণে আপনারা জান্নাতে যাবেন। ভালো কথা কইলে আপনারা আঘাত করেন। আপনার আব্বারে, আপনার মারে দে আইসিইউ থুইরা ওই চট্টগ্রাম মেডিকেল যেখানে হাসপাতাল প্রাইভেট, হেরা কি এত কিছু জানেনি? আপনি শর্ত করবেন আইসিইউতে আমার ভাইয়ে থাকবে, বা আমার দুলাভাই থাকবে, আমার আম্মুর নাতি থাকবে, বা আমার সাতচুরা থাকবে, না চাচা তো দেখা দেওয়া যায় যাবে না, আমার মামারা থাকবে, ওদেরকে নিয়োগ দিবেন 8 ঘন্টা 8 ঘন্টা 6 ঘন্টা যেভাবে হোক, আমার আম্মার একটু কলমাটা মনে করাই দিয়ে। কয় টাকা বেশি খরচ হবে? আপনি থুইর এক্সিডিয়েন্ট দিয়ে লতা মতা বরি এভাবে। একটা মানুষকে জীবিত অবস্থাতে আমরা ফাইনা ফাইনা, এখন মরা লইও রাজনীতি চলে। মরা লাশকে আঙ্গু কাছে কদুর দেন না, এরা নবীর তরিকা কদুর তার নার্সিং করি জান্নাতের দিকে সাইনা নিতে পারেনি। হায় হ্যাঁ, রাগননি কোন রাগননি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইছে, আলিও আব্বু আরে কানে কানে কইছে, আব্বুর সাথে আমার সবার আগে দেখা হবে, মানে আমার হয়াত শেষের হতে, যদি আমি মরি তুমি আমাকে গোসল দিবা। কোনো মহিলা, আমার বান্ধবী বা আমার আত্মীয় স্বজন, যেগুলো রিলেটিভ, যাদের সাথে তুমি দেখা দেওয়া জায়েজ, এরকম থাকলে তাদের হেল্প নিবা। রাত্রেবেলা আমারে কবরস্থ করবে। আমি কতটুকু লম্বা ছিলাম, কেমন ছিলাম, যাতে পৃথিবীবাসী বলতে না পারে। অথচ যারা দেখবে, এই লোকগুলো হল নবীজির ছাত্র সাহাবী, যাদেরকে জান্নাতের টিকিট দিয়ে দিছে আল্লাহ। 31 জন লোক জান্নাতের টিকিট পেয়ে গেছে নবীর হাতে। আমরা তো আশারায় মুবাশশারায় বুঝি 10 জন, 10 জনের বাইরেও আরো লোক আছে, বেশি না। তুই শুধু গুগল শরীফের জিজ্ঞেস করে, চ্যাট জিপিটি রে, চ্যাট জিপিটি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত কয়জন পুরুষ মহিলা আছে, তুমি কোরআন এবং হাদিসগুলো আরবিতে অর্থসহ লেখো। এই চ্যাট জিপিটি বানাইছে কাফির গেরা। এখন চ্যাট জিপিটি মুসলমান ওই পুরো 31 জনের নাম সিরিয়াল চলি আইব। প্রথমে 21 জন আইব সহিহ হাদিস, এরপরে কি লোকাল আরো 10 জন আইব। আনহাকে রাত্রে কবর দিছে, শুধু আবু বকর আর আরেকজনে জানছি। সব সাহাবী কইলো আঙ্গার কদর শুনাইলেন না, কনা নিষেধ। আল্লাহু আকবার ক। আচ্ছা, তো তোর আম্মাটা মারা গেলে, আজকে আজ ইয়ে গেছি রামগঞ্জ মাহফিল, তো ড্রাইভারের কইলে মিরি এ রবিউল, তোর মা মারা গেলে কবর কেড়ে নামবো, আয় নামিও, আর হুতে নামবো, আর বনের জামাইরে নামবো। আগে তো বালায় তো বাঁচলাম, উজ্জ্বল দেওয়া যায়, তা আরো কে কে নামে আপনি কথা কয় না। ঘটনাটা কি? তাইলে কারো জন্য কি আইন কি বেশ কম আসেনি? না আল্লাহরে ফোন দিচ্ছা বলে, আল্লাহ কিছু বিশ্ববিখ্যাত লোক আছে, বাউরি হিগুনের
আর একটা সিস্টেম আছে না, আল্লাহ তো কই বলি সিস্টেম লইতে এলে লস না রে ভাই, আঙ্গ তো কোনো অসুবিধা নাই। আমরা চাই আমাদের একজন মুসলমান ভাই বোন 100% সুন্নাহ তরিকে আমরা তাকে কবরে দাফন করব। আল্লাহ রসুল কবর জিয়ারতে শিখে দিছি, কবরের পাশে দাঁড়াইয়া আগে কিছু পড়বে না, 1-2 সেকেন্ড অপেক্ষা করবে। তখন মৃত ব্যক্তি কবর যদি আজাবগ্রস্ত হয়, আজাবের ফেরস্তা করে ব্যারিকেড দিবে, থাম বহুত কোবাইছ, আজ 1 বছর ভিড় আছে, আমার জিজ্জামাই আছে, আমার ছেলে সৌদি আরব তুই আছে, দেখছি তুই কাড়াইছি, আমার আল্লাহ হয়তো দোয়া করতে পারে, যদি দোয়া কবুল হয় আমি চিরতরে মাপ পাই যাই, ফিডা বন্ধ কর। ফেরেস্তারা আরও মারতে লাগে, আর থাম, উর্ফে তো ফোন আইব, আরও ধরছেন স্যার, দেখবেন ফোন আইয়ের, আর ভাই বড় ভাই ফোন দিব, তো স্যারও একটু অপেক্ষা করেন, দে কি এর ফোন দে, ফোন দিলে কোনো থাকলে সারি দে। তো যখন জীবিত ব্যক্তি বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই পড়ার সাথে সাথে এইগুলো যা পড়েন, এই পড়ার সাথে সাথে আপনার মাঝে আর মুর্দারের মাঝে নূরের পর্দা পড়ে যায়, আর আপনাকে দেখে না। প্রথমে আপনাকে দেখে কান্দে, হুত্রে আয় সত্যি, আহারে নাতিরে আয় সত্যি, আহারে আমার জামাই জিদ জামাই আসছে বুঝি তুমি, আল্লাহু আকবার। মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গারিকিল মুতাকাউইস ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও ওয়ালাদিন আও সাদিকিন লাহু ফাইজা লাহিকাতু কানা হাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। মৃত ব্যক্তি সাগরের ডুবন্ত ব্যক্তির মতো কাঁদে, সন্দীপ যাইতে আছে, স্পিডবোট ডুবে গেছি, ও বাঁচান না, ও বাঁচান। যখন তার জন্য দোয়াটা পৌঁছানো হয়, সে এত খুশি হয়, পৃথিবী, গণভবন, সংসদ ভবন, হোয়াইট হাউস সব বিক্রি করে দিলে যা তার চেয়ে বেশি খুশি হয়। তাহলে মৃত ব্যক্তি কি চায়? দোয়া চায়। আর দোয়া করা জীবিতদের জন্য এটা আবশ্যক। মৃত ব্যক্তি 8টা অধিকার পায় আমাদের থেকে: কাফন দাফন, ওসিয়ত পূরণ, দোয়া করা, তাকে সুন্দরভাবে এই তার লাশকে সম্মান করা। নবীজি ইহুদির লাশকে দেখি পর্যন্ত দাঁড়াই গেছে, সাহাবীরা কই দাঁড়াইলেন দে, হেতে তো জাহান্নামে এনে যাবে, আর জাহান্নামে যাক জিরিয়াই যাক, দুনিয়াতে তার সম্মান করতে হইব। লাকাদ কাররামনা বানি আদম। একজন হিন্দুর লাশ হোক, খ্রিস্টানের লাশ হোক, ইহুদির লাশ হোক, তাকে সম্মান করতে হবে। সম্মান তার লাশের সাথে যাতে কোনো অসৌজন্যমূলক না হয়। নবীজি আরো বলছেন, কাসরু আজমিল মাইয়েতে কাসরি হাইয়ান। একটা জীবিত ব্যক্তির মৃত ব্যক্তির হাড্ডি যদি ভাঙেন, জীবিত অবস্থা হাড্ডিটা ভাঙলে যে কষ্ট, এমন কষ্ট হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এরকম আর কোনো মৃত ব্যক্তিকে সম্মান আর কেউ দেয় নাই। বিভিন্ন ধর্মের সীতায় গলাত আড্ডি উড্ডি ভাঙি যেভাবে আগুন দেখছি লাগায়, ভাই আমি কান্দি দিছি ডরে সীতায় গলা থান্তায়। আমি আল্লাহ জান্নাত রায় দেন। নবীরে কয়েকবার দুরূদ শরীফ দিছি শোনার মধ্যে, নবী আপনারা আই লাভ ইউ, আমনের কারণে সীতায় গলা তুই বাচ্ছি মাগর তাজা মানুষ জ্বালা আল্লাহ। নবীর ওয়াইফ সম্ভবত জয়নব বিনতে জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারে লইয়ে খাটো করে দৌড় দিল যা। সাহাবীরা কইলেও এইভাবে দৌড় দিল যাইও না, ওয়ালা তাজাল যে লুহা ওয়ালা তানার যে রুহা, তোমরা একটু স্লো করি না, ওনার লাশটা এভাবে লড়াইও না, উনি ব্যথা পায়, উনি নবীর সম্মানিতা স্ত্রী। দেখছেন হাদিস আমাদেরকে কি শিখায়? মানে সাকরাতুল মউতে গরম পানি দিয়ে কেন তারা গোসল করা? কুম গরম পানি হইলে ভালো লাগে না? এই যে সে তারা রিমান্ডে নিছে, এই রিমান্ডের কারণে এগুলো ব্যথা হয়ে গেছে, তার সাথে সুন্দর আচরণ করতে হয়। কবরও এভাবে নামবে, ওরা নামবে। কবর জিয়ারতের আদব আছে। নবীজি বলছে, জুরু কুবুরাকুম, তোমরা তোমাদের ফ্যামিলিদের কবর জিয়ারত করো, সারা বিশ্ববাসীর করো। ফাইন্নাহা তুজাক্কিরুকুমুল আখিরা, এই কবর জিয়ারত করলে আখিরাতের কথা মনে হবে, সেখানে একটা স্পিরিচুয়াল কানেকশন লাগবে, আধ্যাত্মিক। মা এসেছি আমি, দুনিয়ার মায়া আমাকে পাগল করেছে, মা সময় ব্যস্ত পারি না আসতে, মাগো কেমন আছেন আপনি? ছোট্ট ঘরে একটা ভাব তৈরি করি, চোখের পানি ছাড়িয়ে দিয়ে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যা পারেন 1 মিনিট হোক। এটা হচ্ছে কবর জিয়ারত, এটা আমাদের মুসলমানের তরিকা। আমি রাষ্ট্রকেও ক্রিটিসাইজ করতেছি না, রাষ্ট্রকে পরামর্শ দিচ্ছি। যেভাবে একটা ভিডিওতে দেখলাম, বহির্বিশ্বের না কিতা কোনো কইতে ইত্যান্ন ভাই এ কোন আবার হ্যাস লাগে, এইভাবে কেমনে কবর ও কিতা ফুল না কিতা দেয়, এদিকে কথা কইয়েন না, এমনি যেভাবে ঠাঙ্গি দিলে এমনি কেমনে দেন আপনার জানেন মিছিল দি ঘুরাইতে আছে, এ মাগো এমনি মিছিল দি ঘুরা।
তোরা রাগ হইবি কইবি আনছি আমি আরো সমস্যার সমাধান করি ফেললাম আমি আরো সমস্যা লাগাই দিছি কথা ক একটা জিন্দা মানুষের নবীর তরিকাটা রাখস না আল্লাহর রাস্তে একটা মরা মানুষকে অন্তত নবীর তরিকা রাখো নবীর তরিকায় কারণ যদি নবীর তরিকা আমরা কবর দিই এই উসিলাতে আল্লাহ মাফ করতে পারে কাফেররা অমুসলিমরা যেমনে যে সংস্কৃতিতে করে করুক আমি বুঝছেন নি এই কামেল ফাঁস করে 14 গ্রাম ইমামতি করে আর মুসল্লিকে মুক্তিযুদ্ধ আয় আর কইতে ইত্যার না ইমামতি তার খাড়াই গেছি নিয়ত করিও উপজেলা প্রশাসন আয়তে দেরি গেছি আয় আর হুজুর হর হর ও মা আয় তো আর বুঝি না বাইরে আয় কোনো রকম হবে কামেল হাস করছি তো হচ্ছিল হইলাম এ কিতে কিতে করি না অজ্ঞার কোয়ালো হুডাও আছে হিন্দু অজ্ঞা আছে অফিসার কথা বলেন এই আইনিয়ান এটা পরামর্শ দিচ্ছি বলবেন যে আমাদের মুসলিম মিল্লা মুক্তিযোদ্ধাদেরকে আমরা সবসময় দোয়া করব তাদের কারণে তো সুন্দর একটা বাংলাদেশ পেয়েছি জুলাই যোদ্ধাদের কারণে তো কথা বলতে পারতেছি মুক্তিযুদ্ধ চলমান কিয়ামত পর্যন্ত এইভাবে যুদ্ধ চলতে থাকবে যতবার আমাদের স্বাধীনতাতে আঘাত আসবে হাদিরা এভাবে বারবার জন্ম নেবে এটা হলো আপেক্ষিক ব্যাপার আমরা তাদেরকে দোয়ায় সামিল রাখবো নবীদের থেকে কেন ভালো লোক তাদের বংশে কখনো জানা হয় নাই সুফি নূর মোহাম্মদ নিজামপুরি সাহেব এমনি হয় নাই তার বংশ সেলসালা দেখেন যে নবীদের আওলাদ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এই জন্য বুড়িগারা 2-4 লাখ টাকা যা যা কিতাব করবেন এ বাদাম মেরে বিয়ে করালাম তোরা লোক আছে 10 লাখ আমার মিরেশ্বরে পুলিশ বাইরে আছে 100 কে কারে কত কন্ট্রোল করন আর যেভাবে সমানে হুমকি দেয় জিডিও করি না ওসি স্যারে ক আফসারি ভাই আমরা একটা জিডি করে নাই কই স্যার আই গুনাহগার আল্লাহ বুঝে আপনারা কষ্ট করবেন আল্লাহ দোয়া করেন আল্লাহ দোয়া করেন আপনারা অন্যান্যদের কাজ করেন দোয়ায় যথেষ্ট আমার জন্য আমি ফেসবুকে কত লেট হয়েছি মরে যেতে বাঁচি গেছি কি তো আর এসে বেচ দিচ্ছে পৃথিবী থাম যেতে মরে গেছে বাঁচি গেছে নবীজি বলছে সে মুস্তারা বাঁচি গেছে কি হতে কি হয়ে যায় সমাজ আজ 80% লোক ড্রাগ অ্যাডিক্টেড এটা জেলও নিল জেলটাও তো নষ্ট করে ও লাইনের ছোট ছোট ও লাইনের হাম দেন ধর এতে বয়কট কর মার ধর ফোলাটা কি জানে একটা হেডলাইটের দাম আমাদের 85,000 টাকা আমাদের গাড়িটা 60 লক্ষ টাকা এই বাচ্চাটা কি জানে তুই হাতেরে শিখে দিছ ইট মার আমাদের মিডিয়ার গাড়িটা ভাঙি শেষ গরিব মানুষ ফোলাগুলা নেতা বাগলা খুলি এলে তোর বাগলা বাগলা ওর কথা কয় না তাদেরকে সুন্দর সুন্দর জিনিস শিখাও কষ্ট হয় কষ্ট হয় তো কবর জিয়ারতে সিস্টেম নবী শিখেছিনি শিখেছিনি কাফন দাফন কেমনে হইব শিখেছিনি নবীজি কইছে আমার উম্মতের হাড় ভাঙিও না নবীজি জানতো তো কিছু কিছু ধর্মের যে হাত দি ভাঙি শীতে গোলাপ হয় আহা কত চিৎকার দেয় মাসেক থেকে মাগরিব পাই পর্যন্ত সব কিছু শোনে শুধু মানুষ আর জিনে সাউন্ডটা শোনে না এত জোরে তারা তারা চিৎকার দেয় পড়ি নাউজুবিল্লাহ এই কথাটা আরো একদিন খুব সুন্দর করে বলবো আমি লাইনে চলে আসি ওই শেষ সময় আপনার ইমানটা নিয়ে যাবে